আপনাকে আজকে একটি প্রশ্ন করব, কমেন্টে আপনার উত্তরটা দেবেন। আচ্ছা বলুন তো, কেউ কি চায় তার মরা ভাইয়ের গোস্ত খেতে? কেউ কি চায় তার মরা ভাইয়ের গোস্ত কামড়ে চিবিয়ে চিবিয়ে খেতে? কেউ কি চায় তার মরা ভাইকে কেটে কেটে ওই গোস্তগুলো খেতে? আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, কেউ কি চায় বা আপনি কি চান যে আপনি জেনা না করেও জেনার চেয়ে মারাত্মক গুনাহ আপনার আমলনামার মধ্যে লেখা হোক? জেনা করেন না, জেনার গুনাহ লেখা হোক? আপনি কি চান এগুলো? অবশ্যই আপনি চান না। অবশ্যই আপনি চান না। শুধু আপনি কেন না, যারা মুসলমান রয়েছে তারা কেউই চায় না। কিন্তু না চাওয়া সত্ত্বেও আমরা এ ধরনের গুনাহগুলো করেই আসছি, করেই আসছি। এ ধরনের অপরাধ করেই আসছি। আপনি কি জানেন সে অপরাধ কি? সে অপরাধটি হচ্ছে সেই অপরাধটি হচ্ছে গীবত করা। একজন মুসলমান ভাইয়ের পেছনে গীবত করা, একজন মুসলিম বোনের পেছনে গীবত করা। এগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো মুসলমানের পেছনে গীবত করলো, সে যেন তার মরা ভাইয়ের গোস্ত খেল। নাউজুবিল্লাহ, কত বড় একটা নিকৃষ্টতম কাজ গীবত করা। হাদিস শরীফের মধ্যেও এসেছে আল গিবাদু আসাদ্দুম মিনাজ জিনা, যে ব্যক্তি গীবত করলো সে যেন জেনার চেয়ে মারাত্মক গুনাহ করে ফেলল। অর্থাৎ গীবত হচ্ছে অর্থাৎ গীবত হচ্ছে জেনার চেয়েও, জেনা করার চেয়েও, জেনা অর্থ কি? অর্থাৎ একজন মানে ছেলে এবং মেয়ে বিবাহ ছাড়া খারাপ কাজ করা। একটা ছেলে এবং মেয়ে বিবাহ করা ছাড়া হারাম কাজে লিপ্ত হওয়া, খারাপ কাজ করা, অর্থাৎ এটাকে বলে সেক্স করা, যেটা আমরা সচরাচর আমরা জেনে থাকি। এটার চেয়েও মারাত্মক লেভেলের গুনাহ হচ্ছে কি? গীবত করা। অথচ আমরা কোথায় কোথায় মানুষের গীবত করেই যাচ্ছে। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবার আমরা জেনে নিই গীবত কাকে বলে, অর্থাৎ গীবত কি? গীবত কাকে বলে? গীবত হচ্ছে আপনি একজন মুসলিম ভাইয়ের পেছনে তার সত্য কথাটাকে কি বলে বেড়ানো, এটাই হচ্ছে গীবত। এখন আপনি প্রশ্ন করলেন, উনি তো সেটাই খারাপ কাজটা করছে, আমি বলে বেড়ালে অসুবিধা কি? এটা তো সত্য, হ্যাঁ সেটি সত্য, কিন্তু আপনি এমন কথা, সে যদি জানে যে আপনি এই কথাটা সত্য, ঠিক আছে, জানে সে কষ্ট পাবে। অর্থাৎ যে কথা আপনি মুসলমান ভাইয়ের পেছনে বললেন সেটা সত্যি হলেও এটাই হলো গীবত, এটাই হলো গীবত। আর যদি সত্য না হয়, তার বিরুদ্ধে মিথ্যা কথা রটান, তাহলে এটা হচ্ছে তাকে মিথ্যা অপবাদ দেওয়া, ঠিক আছে, মিথ্যা অপবাদ দেওয়া। আর এটা আর সত্য হলো যেটা আপনি বলে বেড়াবেন, অন্যের কাছে বলবেন। অর্থাৎ আবুল কালামে একটা অপরাধ করছে, আবুল কালামে অমুক ওই কথা বলছে, আবুল কালাম এই কাজটা করছে। এখন আপনি আব্দুল সালামের কাছে গিয়ে বলতেছেন আবুল কালাম এই ধরনের কাজ করতেছে, এটা এ ভালো নয়, খারাপ, তার বিরুদ্ধে বেড়াচ্ছেন, এগুলো এটা হচ্ছে গীবত। তো প্রিয় দর্শক, আমরা সকলে চেষ্টা করব গীবত না করতে। গীবত অবশ্য করব না, এবং সবসময় বেশি কথা না বলে, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। বেশি কথা যখন বলবেন তখন ওই কথাটা ফসকে পড়ে আপনি দেখা গেছে একটা আজে বাজে কথা চলে আসলো, বা একজনের বিরুদ্ধে গিয়ে একটা মেরে দিলেন, বা একটা কথা হাসির ছলে একজনকে টিটকারি মস্কারা করে একটা কথা বলে ফেললেন, সে শুনলো খুব খারাপ লাগে, কষ্ট পেল, বা হাসির ছলে কারো মনে আঘাত চলে আসলো। এই জন্য অতিরিক্ত কথা না বলে কম কথায় ভালো। এজন্য আজকে রমজান মাস চলতেছে, এই রমজানে আপনারা চুপ থাকাকে অনুসরণ করে গীবত থেকে গীবত থেকে বিরত থেকে সামনে এগিয়ে চলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।